হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রসেনজিৎ সিম্পলি ট্রাভেল আজকে কাকড়াঝোড় বেলপাহাড়ি সাইট সিনের শেষ পর্ব নিয়ে চলে এসেছে। আজকে প্রথমে যাচ্ছি অরণ্য সুন্দরী খান্দারানী লেক। কাকড়াঝোড় গেস্ট হাউস থেকে দূরত্ব প্রায় 5 কিলোমিটার। জঙ্গলের মধ্যে দিয়ে কাঁচা রাস্তা ধরে আমরা খান্দারানী লেকের দিকে চললাম। কাছাকাছি চলে এসেছি। এই খান্দারানী লেক দেখা যাচ্ছে। বর্ষা শেষের আগেই আমরা চলে আসায় লেকে জল একটু কমই পেলাম। তবে বর্ষার পরে যারা আসবেন তারা উপভোগ করবেন এই অরণ্য সুন্দরী খান্দারানী লেকের সৌন্দর্য। আমাদের আসার সময় নির্বাচনটা একটু ভুল হয়েছিল, সেই কারণে লেক বা জলপ্রপাত যেখানেই গেছি জলের পরিমাণটা কম ছিল। তবে জায়গাটি খুবই সুন্দর। বেলপাহাড়ির অরণ্য সুন্দরী বলার কারণ খান্দারানী লেককে তার চারিপাশ, লেকের চারিপাশে সবুজের সমারোহ। লেকের জলটি এত পরিষ্কার যে আকাশের ছবিটি স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা ড্যামের মতো। লেকের জল ভরে গেলে এই লক গেট খুলে দেওয়া হয়। এবার চললাম জঙ্গলের রাস্তা ধরে গাড্রাসিনী হিল বা গাড্রাসিনী পাহাড়। যে পাহাড় থেকে দেখা যায় বেলপাহাড়ি ঝাড়গ্রামের অপরূপ সুন্দর সবুজ দৃশ্য। এই জঙ্গলের পথ ধরে কাঁচা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম গাড্রাসিনী হিলের দিকে। খান্দারানী লেক থেকে গাড্রাসিনী হিল যাওয়ার একটি ভালো রাস্তাও আছে, কিন্তু সেটির দূরত্ব অনেক বেশি পড়ে। আমরা এই কাঁচা রাস্তা দিয়ে এসেছি, তাই আমাদের দূরত্ব 3 কিলোমিটারের মতো পড়েছে। হিলে কাছে গাড়ি রেখে আমরা এবার পাহাড়ের উপরে ওঠার জন্য হাঁটা শুরু করলাম। এই হিলের পুরোটা গাড়ি যায় না, রাস্তাটা দেখেছেন? কিছুটা রাস্তা ট্রেক করেই আমাদের যেতে হবে। বেশ খাড়াই রাস্তা,
কিন্তু অপূর্ব তার দৃশ্য। সবুজের মাঝখান দিয়ে উপরে উঠতে কষ্ট হলেও বেশ ভালো লাগলো। আমরা ধীরে ধীরে পাহাড়ের উপরে উঠছি। পুরোটাই পাথরের রাস্তা। পাহাড়ের উঠে গেলাম চড়াই রাস্তায়। এখানে একটি মন্দির আছে। কিছুক্ষণ এখানে বিশ্রাম নিয়ে আমরা আবার চলে এলাম পাহাড়ের টপে, যেখান থেকে অপূরব সুন্দর এই ঝাড়গ্রামের ডুয়ার্স চোখে পড়ে। শুধু সবুজ আর সবুজ। ঝাড়গ্রাম বেলপাহাড়ি শুধু সবুজে মোড়া। এই সৌন্দর্য মুখে বলে বোঝানো যায় না। এবার চললাম লাস্ট ডেস্টিনেশন, ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস। এটিও জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। পাশে ছোট ছোট কয়েকটি গ্রাম আছে, তার মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন ঢাঙ্গি কুসুম পৌঁছাবো। তবে কাছাকাছি চলে এসছি। এই আমার বন্ধু সৌমেন হাত নাড়িয়ে দিল। রাস্তার ধারে ধান ক্ষেত, আকাশে মেঘ জমেছে। আমরা চলে এলাম ঢাঙ্গি কুসুমের কাছে গাড়ি রেখে। পাহাড়ে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ঢাঙ্গি কুসুমের পথে চললাম। এটি একটি জলপ্রপাত। যারা পাহাড় জঙ্গল পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা এটি। কিছুটা পথ হেঁটে যেতে হয়। এই ঢাঙ্গি কুসুম জলপ্রপাত। এটি জলপ্রপাতের মেন জায়গা, এটাই ঢাঙ্গি কুসুম বলে। কিন্তু আমাদের আসার সময়টা ঠিক হয়নি, তাই এখানেও জল নেই। তাই এর আসল সৌন্দর্য আমরা কিছুই সেইভাবে পেলাম না।
অল্প সামান্য জল বয়ে চলেছে। তবে আপনারা বেলপাহাড়ি আসতে হলে সবচেয়ে ভালো সময় হলো বর্ষার পরে আসবেন। তখন পরিপূর্ণ অরণ্য সুন্দর এই বেলপাহাড়ি, ঝাড়গ্রাম ও কাকড়াঝোড়কে সঠিকভাবে উপভোগ করতে পারবেন। প্রতিটি জলপ্রপাতে প্রচুর জল দেখতে পাবেন, প্রতিটি লেকে জল পাবেন, ড্যামগুলো জলে পরিপূর্ণ থাকে। এইবার বাড়ি ফেরার পালা। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর অবশ্যই শেয়ার করবেন। কিছু কমেন্ট থাকলে সেটিও জানাবেন। ধীরে ধীরে এবার জঙ্গলের পথ ধরে আমরা কলকাতা ফিরে আসব। আশা করছি খুব শীঘ্রই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ছবি নিয়ে।